আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা করব বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে ঋণ নেওয়ার নিয়ত। আমরা যে দুনিয়ার বুকে ঋণ নেই, ধার দেনা করি মানুষের কাছে, তো আমাদের নিয়তটা কিরম হওয়া দরকার? যার নামাজের নিয়ত আছে, হ্যাঁ, তো এরকমভাবে আমরা প্রত্যেকটা কাজের তো একটা ইরাদা করি, ওই ইরাদাটার নামই হচ্ছে আরবি ভাষায় নিয়ত। আসুন হাদিস থেকে জানি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ يريد إتلافها أتلفه الله রাহুল বুখারী 2387 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই নিয়তে ধার করে যে ইনশাআল্লাহ আমি আদায় করে দেব, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আদায় করে দেই তার তরফ থেকে। আর বলছেন যে ব্যক্তি এই নিয়ত নিয়ে ধার নেয়, যে দোয়ার ইরাদা থাকে না, তো আল্লাহ তাআলা এই মালটাকে ক্ষতি করে দেন। আসুন হাদিস বুঝি। যে হাদিসের মধ্যে বলা আছে যে আল্লাহ তাআলা কোনো বান্দা যদি এই নিয়ত নিয়ে ধার করে যে ইনশাআল্লাহ আদায় করে দেবো, তো আল্লাহ তাআলা তার আদায় করা তৌফিক দেন। আল্লাহ তাআলা আদায় করে দেন মানে আল্লাহ তাআলা তৌফিক দেন, তার জন্য সহজ করে দেন। ইনকেস যদি মারাও যান তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে ওই বান্দাকে পেমেন্ট করে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি নিয়ত থাকে না, নিয়ত থাকে যে দেবো না, আর কদিন পরে তো মরে যাব, বা এটা সেটাতে বুঝিয়ে দেবো, ভুং ভাং করে দেবো, তো আল্লাহ তাআলা বলছে যে ওর আমি এমন এমন বিপদ দেই, ও তো যাবেই, এছাড়া অন্য কিছুও চলে যাবে, জানি মালি নুকসান তার আদায় করতে হবে। ফাতহুল বারি তো বলা হয়েছে, তাফসীর করা হয়েছে যে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা আদায় করা, তার তরফ থেকে আদায় করে দেন, যার নিয়ত ভালো থাকে যে আমি আদায় করব। তার মানে দুটো বুঝেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তৌফিক দেবেন, সহজ করে দেবেন, তার উপায় করে দেবেন। আর ইনকে যদি আদায় না করতে পারে, মারা যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওর তরফ থেকে আদায় করে দেবে, যার কাছ থেকে ঋণ নিয়েছিল তাকে। আর যার নিয়ত ছিল না দেওয়ার, তাকে দুনিয়ায়ও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। আখিরাতে কি হবে? যে তার ঘাড়ের থেকে নেকি কেটে নিয়ে যার কাছ থেকে ঋণ করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। তখন তার টাকা পয়সা নেই, তো কী দেবে? ওই জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে এক তো ঋণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইনকেস যদি নিতে হয় তাহলে ইরাদা ঠিক করে নিয়ে, নিয়ত ঠিক করে যেন ঋণ নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন।